আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো হাদিস সহিহ এবং জয়ীফ হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আপনি কোন আলেমদের মতামত বা কোন শ্রেণীর আলেমদের কথা নেবেন। হাদিস সহিহ এবং জয়ীফ হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আপনি পূর্বের বড় বড় মুহাদ্দিসগণের এবং যুগ শ্রেষ্ঠ আলিমদের মতামত নেবেন, নাকি বর্তমানে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে না পারা, হাদিসের এক লাইন এবারত শুদ্ধ করে পড়তে না পারা, পূর্বে মেকার, ড্রাইভার, হেল্পার এ জাতীয় বিভিন্ন পেশা থেকে ফারেক হয়ে আসা ব্যক্তিদের মতো তথাকথিত শায়েখদের মতামত নেবেন? আপনি কাদের মতামত গ্রহণ করবেন? অবশ্য আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পূর্বের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ, যুগ শ্রেষ্ঠ আলেমদের মতামতই গ্রহণ করবেন। আর যদি আপনি নির্বোধ, বিবেক বুদ্ধিহীন হয়ে থাকেন এবং অন্ধভক্ত হয়ে থাকেন তাহলে আপনি এই সকল পাগল মার্কা মূর্খদের কথাই গ্রহণ করবেন। কারণ 20 রাকাত তারাবির হাদিসকে যেখানে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ এত বছর যাবৎ সহি বলে আসছেন, সে হাদিসকে এখন এদের মতো মূর্খ ফেতনাবাজরা জাল বলে। 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল বলে। 20 রাকাত তারাবির কোনো সহি হাদিস দুনিয়াতে নেই। আর আপনারাও যুগ শ্রেষ্ঠ ভুবন বিখ্যাত আলেমদের কথাকে উপেক্ষা করে এদের অনুসরণ করতেছেন। বিষয়টি এমন হয়ে গেল যে আপনি গরুর মাংস রেখে শুটকি বেছে নিয়েছেন, অথচ 20 রাকাত তারাবির হাদিসকে ভুবন বিখ্যাত মুহাদ্দিসগণ সহি বলে গেছেন। যেমন 20 রাকাত তারাবির হাদিসকে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, যার ওয়াফাত 676 হিজরিতে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ 20 রাকাত তারাবির হাদিসকে সহি বলেছেন, যার ওয়াফাত 771 হিজরিতে। ইমাম ওলিউদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ 20 রাকাত তারাবির হাদিসকে সহি বলেছেন, যার ওয়াফাত 826 হিজরিতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ 20 রাকাত তারাবির হাদিসকে সহি বলেছেন, যার ওয়াফাত 911 হিজরিতে। ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনিও 20 রাকাত তারাবির হাদিসকে সহি বলেছেন, যার ওয়াফাত 1014 হিজরিতে। ইমাম নিমাবী রাহিমাহুল্লাহ তিনিও 20 রাকাত তারাবির হাদিসকে সহি বলেছেন, যার ওয়াফাত 1322 হিজরিতে। এরকম ভুবন বিখ্যাত মুহাদ্দিসগণের কথা বাদ দিয়ে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যে কিনা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, মুজাফফর বিন মুহসিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে জালিয়াতি করে, এমনকি মেমোরি ডাউনলোডার ব্রাবয় কিউট রাহুলদের মতো লোকদের কথা গ্রহণ করতেছেন, ব্রাদার রাহুলদের মতো লোকদের কথা গ্রহণ করতেছেন। আপনাদের জন্য বড়ই আফসোস হয়। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক এবং এদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।